এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলজা দিয়েই খাওয়ায়। হ্যাঁ, কতজন কত টিটকারি মারে না যে হুজুর আপনার আর কি কাম, একটা দাওয়াত খাও। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা মানে দাওয়াত, ওটার গাও জ্বলে। অপদার্থ, তুই হাইটা বল যে দেশবাসী এলাকাবাসী আপনারা ওনাদের চাইতে ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? তুমি কইয়া চাও না? হ্যাঁ, সেটাই তো। না না, তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমারও যাতে মানুষে খাওয়ায় এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে বলে হাইটা দাওয়াত খায়। হাইটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নি দাওয়াত খেতে। আপনার বাড়িতে না গেলে বেটা না হাঁটলে আপনার বাড়ি যাবে কেমনে? কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে কত শুধু পাউডার একটা আইবেন, আপনি কুদুরে পাও দিলে অনেক কুদুর গড়টার মধ্যে ঢুকলে সারিবেন। তো আমি না গেলে কেমনে কি করা? তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা? আল্লাহর বান্দার দিলের আরজু আমি কেমনে পূরণ করা বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কথাই আজকে বুঝাইলাম। মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার নামাজি মুমিন, ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু তার রাসূলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু ওই উপরোক্ত গুণে গুণান্বিত ঈমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলে আল্লাহর এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। একের সাফ কোরআন শরীফ না। এজন্য আজকে যুবক ভাই তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কলিজার ভালোবাসা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ঈমানদারদের প্রতি। এজন্য মহব্বত ভালোবাসা, বিশেষ করে ছেলেরা, এই যে কয়জন ছেলে আছো প্রিয় ভাই মনে রাখো, আমার এই একটা কথা মনে রাখবে, তোমাগুলো আলাদা বলতেছি, বিশ্বাস করো ভাই, গুনাহের কোনো আকর্ষণ এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা যায় না, ভালোবাসা বলা। তোমার জন্য অনুমতি নাই এমন নারী, এমন মহিলা, এমন ছবি, এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত। খোদার কসম, এটাকে ভালোবাসা বলা, মহব্বত বলা শরঈ ইসলামী কোরআন সুন্নাহ মতে অধিকার না, এই শব্দ ব্যবহার করার অধিকার। মনে করেন আমি আরো বাংলায় বলি, মনে করেন যেটা রোজা এটার নামাজ বলা যাবে না, যেটা নামাজ এটার রোজা বলা যাবে না। এই ছেলে মেয়ের, নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক, হারাম যত সম্পর্ক, ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা ব্যতীত যে করণের সম্পর্ক, যেই করণের টান আকর্ষণ, এইটাকে আল্লাহর কসম ভালোবাসা বলা, মহব্বত বলা অনুমতি নেই। মহব্বত এই শব্দটি শরীয়তে যেটা অনুমোদিত ওই ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে ওইটা কি? ওইটা জেনা, ওইটা জেনা, জেনা ওইটা কি? এই জন্য ভিন নারীকে দেখা এটাও জেনা, ভিন নারীকে ছুঁয়ে দেওয়া এটাও জেনা, ভিন নারীর কথা কল্পনা করা এটাও জিনা, ভিন নারীর কথা শোনা কানে এটাও জিনা, লজ্জাস্থান দ্বারা ভিন নারীর সাথে অপকর্ম করা এটাও জিনা।
লজ্জাস্থান দ্বারা করলে লজ্জাস্থানের জেনা, হাত দ্বারা ছুঁয়ে দিলে হাতের জেনা, চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, দিল দিয়ে ভাবলে দিলের জেনা। নবীজি বলছেন কিনা? কথা বলেন, হাদিস কিনা? জিনাল আইন, জিনাল উযন, জিনার রিজিল, জিনান নাফস, জিনাল ফরজ। নবীজি সবগুলোকেই বলছে জেনা। হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, দিলের জেনা, লজ্জাস্থানের জেনা। তো নবীজি কি আলাদা বলছে? সবগুলোকে কি বলছে? তা আপনি এগুলোর মহব্বত বলবেন কেন? ভালোবাসা বলবেন কেন? ভালোবাসা বলবেন কিভাবে? আর ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে ভয়ানক শাস্তি কোন গুনাহে? জিনা। জিনা ব্যভিচার। যদি বিবাহিত পুরুষ নারী হয়, প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা। আমরা না মানলে সেটা ভিন্ন কথা, কোন রাষ্ট্রে কেউ প্রয়োগ করতে দিচ্ছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের বিধান, কোরআনের বিধান, রাসূলের বিধান। আর অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, অর্থাৎ লজ্জাস্থানের এই জিনা করলে, চূড়ান্ত জিনায় রূপান্তরিত করলে, তো 100 দোররা চাবুক মারা, প্রকাশ্যে সবার সামনে। আল্লাহ তাআলা কোরআন বলছে এত ভয়ানক শাস্তি অন্য কোন পাপের। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা বা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি প্রেস্টিজে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত করে। এই জন্য আল্লাহ কেন বলে, বন্ধু পরে ধরেন, পরে দইরা পাথর মাইরা মাইরা ফেলেন এই নাফরমান, মানে ও আমার জমিনে কেমনে এত বড় অপরাধ। এই জন্য এই শেষ কথা বললাম, মহব্বত, ভালোবাসা শুধুই শরীয়ত কর্তৃক অনুমোদিত যেখানে সেখানে, অন্যখানে সেটা কি হয় না? বলেন না, কি হয় না? ভালোবাসা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, মুত্তাকি মুমিনদের প্রতি ভালোবাসা, আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা এগুলো না। আর অনুমতি নাই ভিন নারীর প্রতি, সেটা কি নয়? কথা বলে না, ভালোবাসা না, এটা জিনা। মোবাইলে দেখলো জিনা, বাস্তবে দেখলো জিনা, এটা ব্যভিচার, এ নিকৃষ্ট, এ নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমানদারদের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, এই অশ্লীলতা মানে জিনা এবং তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, বেপরদিগি, এটা যারা ছড়িয়ে দেয়, যারা পছন্দ করে, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদের জন্য দুনিয়াতেও কঠিন আযাব রেখেছি, আখিরাতেও কঠিন আযাব রেখেছি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআনের আয়াত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কারে কোন ভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। সব আযাব, শুধু থাপ্পড় না, থাপ্পড় না, হ্যাঁ